নমস্কার, আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট। পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটে আপনারা দেখেছিলেন আমাদের এই ভাই ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পর ট্রেনিং হয়েছে, ট্রেনিং করেছো তুমি, প্রপার ক্লাস হয়েছে। আচ্ছা, তুমি ট্রেনিংয়ের আগে তুমি যা যা জানতে, ট্রেনিংয়ের পর কি আরও বেশি কিছু জানলে না কি হলো? ট্রেনিং করার পরে আমি অনেক কিছুই জানতে পারলাম। আচ্ছা, ভিডিও দেখে আমি বুঝতে পারিনি। আচ্ছা, এখানে ট্রেনিং করার পর আমি অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই বুঝলে। আচ্ছা, তুমি ট্রেনিংয়ের আগে তার মানে যেগুলো যেগুলো জানতে না ট্রেনিংয়ে শিখেছো, সেগুলো তোমার কাজ করতে কোনো অসুবিধা হবে না? না স্যার। হবে না তো? না। কোনো কমপ্লেন আসবে না তো? না। ওকে। আর তোমার এখানে যাবতীয় যা ডকুমেন্ট সব কিছু তুমি পেয়েছো? অথরাইজ লেটার পেয়েছো? আচ্ছা, আর তোমার সঙ্গে ইনস্টিটিউটের যে চুক্তিপত্র সেটাও পেয়েছো? আর তোমাকে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সময় যেটা বলা হয়েছিল যে ট্রেনিং শেষে 1 সপ্তাহের মধ্যে প্লেসমেন্ট পাবে, সেটা কি পেলে? পেয়েছো। আচ্ছা, এছাড়াও আমরা এখান থেকে বলে দিই, একটা ছেলে যে এত দূর যাবে তার খিদে আছে, তেষ্টা আছে, এগুলো কেউ দেয় না। তাও মানবিকতার খাতিরে পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে দিয়ে আসছে ছেলের খাবার এবং জল, তাই তো? তো তুমি সেগুলো পেয়েছো? আচ্ছা, খাবারে কি পেয়েছো? বিরিয়ানি পেয়েছো। আচ্ছা, আর কি পেয়েছো? জলের বোতল পেয়েছো। তাহলে খাবার, জল সব কিছুই দেওয়া হয়েছে। আর ট্রেন টিকিটটা তুমি কেটে নিও, তোমাকে তার জন্য পেমেন্ট দিয়ে দেওয়া হবে, পয়সা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটকে ট্রেনিং করার পর, প্লেসমেন্ট পাওয়ার পর কি বলতে চাও? যারা এখনও অবিশ্বাস করছে বা বুঝতে পারছে না, তাদের সম্বন্ধে কি বলতে চাও বলো? যাদের মনে কোনো ডাউট আছে যে এটা রিয়েল 100% সিকিওর কিনা, একদম সিকিওর। আপনারা কোনো মনে সন্দেহ রাখবেন না, আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন, ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। আচ্ছা, অবশ্যই আসেন। আচ্ছা, তো তুমি যেভাবে যাদের ভিডিও যেভাবে দেখেছো, তোমারও কি সেম একই রকম হলো নাকি আলাদা কিছু দেখলে? একই রকম। আর পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের কোনো যদি অভাব অভিযোগ থাকে, রাগ দুঃখ থাকে, বলতে পারো? কিছু আছে? হ্যাঁ, কিছু নেই। আচ্ছা, মন দিয়ে ভালোভাবে কাজ করো। তাহলে তুমি নিজের ইচ্ছায় ভর্তি হয়েছো, নিজের ইচ্ছাতেই প্লেসমেন্ট নিচ্ছ। একটাই কথায় লাস্ট বলবো, নিজের ইচ্ছায় কাজ ছেড়ে আসবে না। যদি নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে কাজ ছেড়ে চলে আসো, যে ভাল লাগছে না, তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না বা কোনো রিফান্ড হবে না ভর্তির ফিজ। সেটা কি হওয়া উচিত বা হয়? নিয়ম কি সেটা? কারণ তুমি নিজেই এসছো। আর তোমার যদি কাজ চলে যায়, বলা হয়েছে মানে কোম্পানির ভুলের জন্য তোমার যদি কাজ চলে যায়, তাহলে ইনস্টিটিউট আর একটা ওয়ান টাইম প্লেসমেন্টের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে? হ্যাপি, খুশি তো? ওকে, ঠিক আছে। আর তুমি ওখানে পৌঁছে একটা ভিডিও বানিয়ে দেবে, তাহলে সবাই দেখতে পেলো তুমি ভর্তি হওয়ার ভিডিও, তোমার প্লেসমেন্টের ভিডিও, এবং তুমি ওখানে আদৌ পৌঁছলে কি না তারও একটা ভিডিও। ঠিক আছে? ঠিক আছে।